দিয়েছে ওই কয়েকটি আছে, একটিও কমেনি। তার মানে কি ভগবান সেবা পায়নি? যা দিয়েছি তাই তো আছে, কিন্তু ভগবান সেবা হয়নি। তাই যদি না হতো কেন এত তার জন্য আয়োজন হবে? এই যে অন্তরে বিশ্বাস, যদি আমার অন্তরে বিশ্বাস থাকে তবে তার কাছে ভগবানের ভক্তি আছে। আর এই ভক্তি বিশ্বাসটুকু যে ভগবান চরণে দিতে পারে তার সেই ভগবান এই দ্রব্য গ্রহণ করে। যে কথাটি বলতে চেয়েছিলাম মাথাটা করে বলি, তাই তো ভগবান বলছে দেখো বলি তুমি একটু কৃপা করে আমাকে একটু দান দেবে। না বলুন তো, বলি মহারাজের গুরুদেব কে ছিলেন? শুক্রাচার্য। আর দেবগুরু বৃহস্পতি। তো গুরু যে বললেন সেজন তো ওই শিষ্যকে তরাই নিতে পারে, তাই না? তাহলে বলতো দত্তগুরু আমার শুক্রাচার্য, তিনি উপস্থিত ছিলেন আর তার শিষ্য বলি মহারাজ দান ছত্র খুলে বসেছে, যে যা চাইছে তাই দান করছে। এবার ওই ব্রাহ্মণ রূপী ছোট্ট পটু ব্রাহ্মণ হয়ে ভগবান যখন এসে দান চাইছে, এবার বলছে ঠিক আছে শেষের সময় তুমি কি দান চাও? তাই ভগবান রূপী ব্রাহ্মণ বললেন বলি আমি যার কাছে দান গ্রহণ করি না, তবে যার কাছে নেই তার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেই দান দিই। তুমি যদি সত্য অঙ্গীকারে বদ্ধ হও তবে আমি তোমার কাছে দান গ্রহণ করবো, নইতে দেব। বলি মহারাজ অতীব অভাজন। বলি মহারাজ বললেন সত্যি তাই? কি সত্য অঙ্গীকার করতে হবে? পাশেই ছিলেন গুরুদেব শুক্রাচার্য, যিনি জন্য গুরু নয়। বলছে কি কতজন এলো, কতজনকে দান দিল, কিন্তু কেউ তো শর্ত দিল না। আজকে কোনজন শেষে এলো যেটাকে শর্ত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করে দান নেবে? আমার ভাবনার বিষয়। গুরুদেব চিন্তায় পড়ে গেল, আমাকে জানতে হবে যে আজকে এই ব্রাহ্মণ রূপে যে এসে দান চাইছে কোন জন হতে পারে। জানার বিষয় না, মনে একটা ঝটকা লেগে গেল গুরুদেব। বলি দাদা আমি একটু ধ্যানমগ্ন হয়ে বসে দেখি তো আমার ভগবান কোথায় আছে। দেখুন বাবা তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে। এবার বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য আচমন মন্ত্র করে ধ্যানে বসলেন, ভগবানকে খুঁজতে লাগলেন। বৈকুণ্ঠে ভগবান নেই, কৈলাসেও নেই, কোথাও নেই, বৃন্দাবনের মাটিতেও নেই। আজকে যিনি ভগবান তিনি যেন ভক্ত পরীক্ষা করবার জন্য ওই বলিরাঙ্গিনা এসে ছোট ব্রাহ্মণ রূপে দাঁড়িয়ে আছে। বলিকে কাছে ডাক দিয়ে বলছে বলি এদিকে আয়। বলিকে গুরুদেব কাছে ডাক দিয়ে নিয়ে বলছে শোনো বলি